পশ্চিমবঙ্গের ২০২৬ থেকে ২৭ অর্থবর্ষের বাজেট ঘিরে এখন রাজ্য জুড়ে তুমুল আলোচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে। আগে যেখানে সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলারা মাসে ১,০০০ টাকা পেতেন, এখন তারা পাবেন ১,৫০০ রুপি। আর এসসি/এসটি মহিলাদের ভাতা ১,২০০ রুপি থেকে বেড়ে হয়েছে ১,৭০০ রুপি, অর্থাৎ সরাসরি ৫০০ রুপি বৃদ্ধি, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইস্যুতে পরিণত হয়েছে। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপভোক্তা এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, কারণ প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকায় সংসারের নিত্য খরচ সামলানো অনেকটাই সহজ হবে। সরকার দাবি করছে, নারীর আর্থিক স্বনির্ভরতা বাড়াতেই এই বড় পদক্ষেপ। এর পাশাপাশি যুব সমাজের জন্য আনা হয়েছে নতুন চমক, বাংলার যুবসাথী প্রকল্প। ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীরা পাবেন মাসে ১,৫০০ রুপি করে ভাতা। এই আর্থিক সহায়তা সর্বোচ্চ ৫ বছর বা চাকরি না পাওয়া পর্যন্ত দেওয়া হবে। ১ এপ্রিল ২০২৬ থেকে এই প্রকল্প কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। প্রায় ৫,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। সমর্থকদের মতে, এটি যুব সমাজকে আর্থিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের প্রস্তুতিতে সহায়তা করবে। ৫০০ টাকা বৃদ্ধি, সরাসরি ব্যাংক ট্রান্সফার, মহিলাদের জন্য বাড়তি সুরক্ষা এবং যুবকদের হাতে মাসিক গ্যারান্টি সাপোর্ট। বিরোধীরা প্রশ্ন তুলছে, এত বড় আর্থিক দায়ভার রাজ্যের অর্থনীতিতে চাপ তৈরি করবে কিনা। তবে সরকারের যুক্তি, সামাজিক সুরক্ষা ও মানব সম্পদে বিনিয়োগই দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করবে। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী, এই দুই ঘোষণাই এখন বাংলার রাজনৈতিক ও সামাজিক পরিসরে গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে, আর সেই কারণেই খবরটি রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।